ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল। এ ব্যাপারে আরও জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, ছাত্রদলের অবস্থান কর্মসূচির বিস্তারিত জানাবেন। তাদের কর্মসূচির কারণে আশপাশের যান চলাচলে কোনো প্রভাব পড়েছে কিনা জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে আজকে সকাল থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা। পাশাপাশি এই অবস্থান কর্মসূচিকে ঘিরে কিন্তু বিভিন্ন যানজটের সৃষ্টি হয়েছে, বিশেষ করে অফিসগামী যারা রয়েছেন এবং হাসপাতালে যারা সেবা দিতে যাচ্ছেন তারাও কিন্তু এই যানজটের কবলে পড়েছেন, যার কারণে তারা বলছেন প্রচণ্ড ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই হেঁটেই কিন্তু গন্তব্যস্থলে রওনা দিয়েছেন। পাশাপাশি ছাত্রদল নেতারা বলছেন যে সাম্য হত্যার যে আসামি গ্রেপ্তার করা হয়েছে তাতেও তাদের সন্দেহ হচ্ছে এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতেও কিন্তু তারা এই আন্দোলন করছে এবং সাম্য হত্যার বিচারের যে ধারাটা সেটাও কিন্তু দ্রুত তদন্ত শেষ করার কথা জানিয়েছেন তারা। এখন পর্যন্ত আমরা দেখেছি যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল অবস্থান নেওয়ার কারণে আশপাশের যে সড়কে সেখানে কিন্তু প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে এবং সড়ক কিন্তু বন্ধ করা হয়েছে। শাহবাগেও কিন্তু রয়েছে, সেখানেও ছাত্রদলের সভাপতি রয়েছেন, পাশাপাশি হোটেল ইন্টারকন্টিনেন্টালে কিন্তু ছাত্রদলের সেক্রেটারি সহ অন্যান্য নেতারা রয়েছেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে অনেকেই এসেছেন যারা বলছেন যে এইভাবে জনদুর্ভোগ তৈরি করেও না করেও কিন্তু তারা আসলে আন্দোলন করতে পারে বা দাবি জানাতে পারে। এখন তারাও বলছেন দ্রুত এই হত্যাসহ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে যত দ্রুত সম্ভব তারা এটা দাবি জানিয়েছেন এবং তারা ভিসি এবং প্রক্টরের বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা একজন ছাত্রদল নেতার সাথে কথা বলবো। আপনারা আর কি দাবি আছে এবং আপনারা কতক্ষণ অবস্থান করবেন বা কঠোর কোনো কর্মসূচি দেওয়ার সম্ভাবনা আছে কিনা? আপনারা জানেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সাম্য একটি নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করেছি। আমরা দীর্ঘ 17 বছরে শহীদ গুরুজনী বাপ্পি ওয়াসিম সর্বশেষ যে জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা ওয়াসিম সহ শত শত যোদ্ধাকে আমরা হারিয়েছি। এই 17 বছরে আমরা হাজার হাজার সহযোদ্ধাকে আমরা হারিয়েছি। আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য এবং একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এই রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা প্রত্যাশা করেছিলাম এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। আপনি দেখতে পাচ্ছিলেন যে ছাত্রদল কিন্তু বলছে যে তারা দীর্ঘ 17 বছর যে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন সেটা এই বাংলাদেশে আর হতে চান না, এমনটাই কিন্তু জানিয়েছেন তারা। এবং দ্রুত সাম্য হত্যার যে বিচার এবং সঠিক তদন্ত, সেটার পাশাপাশি মূল যে আসামি রয়েছে তাদেরও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ ফরহাদ।